সময় যেন খুব দ্রুত চলে যায়। এই তো সেদিনের ছোট্ট লাজুক সালমা সম্পর্কে আমার ফাতিজি আজ সে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। পরিবার জুড়ে আনন্দ, ভালোবাসা আর আবেগের এক অনন্য মিশেল। তাকে ঘিরেই বাড়িটিকে সাজানো হয়েছে রঙিন আলোতে, বিভিন্ন লাইটের ঝলকানিতে। আমার জন্মস্থান পশ্চিম জয়পুর গ্রামের, আর ঠিক আমার বাড়ির পাশের বাসিন্দা হচ্ছে সালমা। তাকে ঘিরেই আয়োজন। আজ যেন তার বাড়িটিতে উৎসবের আমেজ। ভাতিজি সালমার বিয়ে উপলক্ষে পুরো বাড়িটিকে সাজানো হয়েছে বিভিন্ন বর্ণিল সাজে। আজ চলছে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা, যেখানে হাসি, আনন্দ আর ভালোবাসার মুখর চারপাশ। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট্ট সালমা। ছোটোবেলা থেকেই শান্ত, লাজুক স্বভাবের এই মেয়েটি আজ নতুন জীবনের পথে পা রাখতে যাচ্ছে। পরিবার ও স্বজনের কাছে সে অত্যন্ত আদরের। পুরো বাড়িটি সাজানো হয়েছে রঙিন আলো, ঝিলমিল বাতিতে। একটি গেটও দেয়া হয়েছে বিশাল বড় করে। আমি যদি গেটটা দেখানোর চেষ্টা করি, এই যে সুন্দর একটি গেট। এখানে পর্যটকরা এসেছেন, যদিও অন্ধকারে দেখা যাচ্ছে না তাদেরকে, তবুও তারা এখানে আছে। খুব সুন্দর। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে রঙিন আলো নাই, শুধু কালো বর্ণেও সাজানো হয়েছে। পুরো বাড়িটিকে সাজানো হয়েছে রঙিন আলো, ঝিলমিলে বাতিতে। বরের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে আকর্ষণীয় প্যান্ডেল। নারী পুরুষের জন্য রাখা হয়েছে পৃথক আয়োজন, যা পুরো অনুষ্ঠানকে দিয়েছে শৃঙ্খল ও সৌন্দর্যের এক ভিন্ন মাত্রা। সালমার এই আয়োজনকে ঘিরে তার দুই ভাই এক সপ্তাহ ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের ভালোবাসা আর আন্তরিকতায় ফুটে উঠেছে বোনের প্রতি ভাইয়ের গভীর মমত্ববোধ। তারা বলে, আমাদের ছোট্ট বোন সালমা, তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তার নতুন জীবন সুন্দর হোক, এটাই তাদের কামনা। শুধু ভাইয়েরা নয়, মা বাবার চোখও আজ আনন্দ আর আবেগের মিশ্রণ। তাদের ছোট বোনটিকে বিদায় দেওয়ার প্রস্তুতি, যা প্রতিটি পরিবারের জন্য এক আবেগঘন মুহূর্ত। তাকে ঘিরে রান্নাবান্নার কাজ চলছে। সালমার শান্ত সাবলীল স্বভাবের জন্য এলাকা জুড়ে রয়েছে তার প্রশংসা। একই সঙ্গে এই আয়োজনকে সফল করতে তার ভাইদের অক্লান্ত পরিশ্রম কুড়াচ্ছে সবার প্রশংসা। এই গায়ে হলুদ অনুষ্ঠান চলছে, তারা আনুষ্ঠানিকতা শুরু করেছে। ভালোবাসার বন্ধন আর পরিবারের আন্তরিকতায় সাজানো এই আয়োজন কেন স্মৃতিতে রয়ে যায় চিরকাল। সালমার নতুন জীবনের জন্য অনেকেই শুভকামনা জানিয়েছেন। তার প্রতিটি পদক্ষেপে আমাদের পশ্চিম জয়পুর গ্রামের মেম্বার পদপ্রার্থী মুতাল্লিফ ভাই, তিনি আসলে শ্রম ঘাম দিয়ে মানুষের পাশে থাকেন, এটা ওনার স্বভাব, ওনার বৈশিষ্ট্য। তিনি একজন স্পেশালিস্ট বাবুর্চি, আমরা যাকে শেফ বলি। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি যখনই যেভাবেই ডাক পান সেখানেই ছুটে চলে যান, কখনো তার ভিতরের সময় থাম থাকে না। বা এগুলো কি রোস্টের কাজ চলছে, 650 পিস রোস্ট। এই যে তার ভাই, তার ভাইয়ের পরিশ্রম, প্রায় এক সপ্তাহ যাবত তিনি কাজ করছে। ভাইটা আসলে ভাই বোনের ভালোবাসা দেখলেই বোঝা যায় সে অত্যন্ত পরিশ্রমী মানুষ। শুধু ছোটো বোনের জন্য সেই বিশাল আয়োজন। আমি দেখানোর চেষ্টা করব বাড়িতে ঢুকে। এখানে প্রচুর লোকজন আছেন বাড়িতে, গান বাজনাও হয়। হয়তো আজকে হয়তো গান বাজনা না চলছে, গান বাজনা। ভাইদের পরিশ্রমের বোনের প্রতি যে আয়োজন, সেটা আসলে প্রমাণ করেছে আওয়াল এবং আলফু। তারা বোনের প্রতি, ভাইয়ের প্রতি যে অগাধ ভালোবাসা দেখিয়েছে, এটা আসলে নিরন্তর, এটা এমনটাই হয় না।
বাড়ি জুড়ে আনন্দের উৎসব, এটাই হচ্ছে তাদের বাড়ি। অনেক মোটর সাইকেল আনাগোনা রয়েছে। হ্যাঁ, যা এখানে মাংস কাটা হচ্ছে নাকি? এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি, না বসো বসো ভাই, এই যে মাংস, এই যে আলফু, যার নেতৃত্বে আজকে এই সুন্দর আয়োজন। শুধু 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 বোনের ভালোবাসার জন্য সে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে যে বোনটাকে একটু সুখে রাখতে। তবে সে সবার কাছেই দোয়া চেয়েছে তার বোনের জন্য, আর বোনের ভালোবাসার প্রতি তাই ভালোবাসার জন্য তারা আজকে এক সপ্তাহ যাবৎ বাড়িটি সুন্দর করে সাজিয়েছে, অনেক আনন্দ করছে। অনেক মানুষজন এখানে ছিলেন, এখনও আছেন। বাড়িটি ঘিরে কিন্তু মেহমানদের আনাগোনা অনেক আমরা লক্ষ্য করছি, অনেক মেহমান এখানে এসেছেন। সবার জন্য শুভকামনা। আমার ভাতিজি সালমার জন্য সবাই দোয়া করবেন। এই বাড়িতেই তার অনেক বসবাস ছিল, সে ছোটো থেকেই বড় হয়েছে এই বাড়িতে থেকেই। আজ সে অন্যের ঘরে চলে যাবে। এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছে আমার ভাগনা। কেমন আছো বাবা? এই যে কেমন লাগছে তোমার বিয়ে সম্পর্কে? অনেক সুন্দর আয়োজন, অনেক সুন্দর আয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভকামনা। আমার ভাতিজির জন্য দোয়া করবেন।